একদিকে বিশ্ববাজারের দোহাই, অন্যদিকে সাধারণ মানুষের হাহাকার। জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তে দেশজুড়ে তৈরি হয়েছে নতুন অর্থনৈতিক অস্থিরতা। পরিবহন থেকে কৃষি, শিল্প থেকে রান্নাঘর, ব্যয়ের বোঝা এখন সাধারণ মানুষের কাঁধে। কিন্তু এই বাড়তি দামের উপর কি মিলছে স্বস্তি, নাকি দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর? ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ার প্রভাব সরাসরি পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সরবরাহ খরচ বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি, ডিমের ডজন ছাড়িয়েছে 128 টাকা। নিম্ন ও মধ্যবিত্তের নাভিশ্বাস চরমে। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানোর হিড়িক পড়েছে সড়ক ও নৌপথে। বাস মালিকরা কিলোমিটার প্রতি ভাড়া প্রায় দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে নৌপথে ভাড়া 42% বাড়ানোর দাবিতে বিআইডব্লিউটিতে চিঠি দিয়েছে লঞ্চ মালিক সমিতি। দাম বাড়লেও পাম্পগুলোতে কমেনি যানবাহনের লাইন। রাজধানীর পরিবাগ বা রমনা সবখানেই চিত্র এক। 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না অনেকে। সরবরাহ চেইন স্বাভাবিক না হওয়ায় গ্রাহকদের ক্ষোভ এখন চরমে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কৃষিখাতে। 80% সেচ কার্যক্রম ডিজেল নির্ভর হওয়ায় বছরে কৃষকের খরচ বাড়ছে প্রায় 1,500 কোটি টাকা। অন্যদিকে শিল্প কারখানায় ডিজেল চালিত জেনারেটরের ব্যয় বাড়ায় উৎপাদন খরচ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এই সংকট নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানকে স্থবির করে দিচ্ছে। তবে সরকারের দাবি বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, IMF এর চাপে নয়, বরং তহবিলের চাপ সামাল দিতেই এই পদক্ষেপ। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি, দাম বাড়ার পরও সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন 9% বেশি মূল্যস্ফীতির এই সময়ে জ্বালানির দাম বৃদ্ধি আগুনে ঘি ঢালার মতো। সাধারণ মানুষের উদ্বেগ আর ব্যবসায়ীদের আশঙ্কা, সব মিলিয়ে এক কঠিন সময়ের মুখোমুখি দেশের অর্থনীতি। এখন দেখার বিষয়, বাজার নিয়ন্ত্রণে সরকারের পরবর্তী পদক্ষেপ কতটা কার্যকর হয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।